বলে রসুলের দেওয়ার বরকতে। এবং যদি জিজ্ঞেস করা হয় সামগ্রিকভাবে করোনা বাংলাদেশকে আলহামদুলিল্লাহ কেন আক্রমণ করে নাই, যদি জিজ্ঞেস করা হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনসংখ্যা বৃহত্তর এক জনগোষ্ঠী, বাংলাদেশের অনিরাপদ এক জনগোষ্ঠী আলহামদুলিল্লাহ করোনা থেকে কেমন নিরাপদ, এর উত্তর হবে 3 কারণে করোনা থেকে বাংলাদেশিরা নিরাপদ। কয় কারণ বলেন? সামগ্রিকভাবে বাংলাদেশিরা নিরাপদ 3 কারণে। 1 নম্বর, এদেশের কিছু মানুষ ইস্তেগফার করে। এদেশের কিছু মানুষ কি করে? وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ তাআলা হাবিব, আমি কথা দিলাম ওরা যখন ইস্তেগফার করবে আমি তখন ওদেরকে আযাব দিব না। জমিন থেকে যখন ইস্তেগফার উঠবে আর আসমান থেকে আযাব নামবে, এটা হবে না। আলহামদুলিল্লাহ এদেশের কিছু মানুষের ইস্তেগফারের বরকতে আপনারা সিন্নি খাচ্ছেন। আপনারা সিন্নি খাচ্ছেন কেন বলেন? কিছু মানুষের ইস্তেগফারের কারণে জুয়ারিগুলো নিঃশ্বাস নিতে পারছে। কিছু মানুষের ইস্তেগফারের কারণে দুর্নীতিবাজগুলো নিঃশ্বাস নিতে পারছে। কিছু মানুষের ইস্তেগফারের কারণে এই নগ্নরা, এই নর্তকীগুলো, এই নায়কগুলো, এই গায়কগুলো, এই নগ্নগুলো কিছু মানুষের ইস্তেগফারের কারণে নিঃশ্বাস নিতে পারছে। বলেন ওরা ইস্তেগফার করবে আমি আযাব দিব, এটা হবে না, এটা হবে না। এজন্য বারবার হাত ধুলে করোনা থেকে বেঁচে যাবেন। যদি বারবার হাত ধোয়া করোনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হয়, আমেরিকাতে কেন হাজার হাজার মানুষ মারা যায়? যদি মাস্কেই আপনার করোনার প্রতিষেধক হয়, মাস্কেই করোনার প্রতিরক্ষা ব্যবস্থা হয়, মাস্কেই করোনার জন্য একমাত্র কি হাতিয়ার হয়, তাহলে আমেরিকা ওদের মাস্ক নাই। গতকালকে 2000 মারা গেল কেন? ওদের কোন মাস্কের অভাব ছিল? তাহলে বোঝা গেছে বেশি করে হাত ধোয়া এটা করোনা থেকে বাঁচার একমাত্র রাস্তা নয়। বেশি করে মাস্ক পরা, তিনটা মাস্ক পরা এটা করোনা থেকে বাঁচার হাতিয়ার নয়। করোনা থেকে বাঁচার রাস্তা ইস্তেগফার। হ্যাঁ, মাস্ক ও হাত ধোয়া এতে কোনো অসুবিধা নেই, এটা হইতেই পারে, এটা হইতে। তবে দুয়ারে তালা লাগাও, ভরসা করো তালার উপরে নয় রবের উপরে। মাস্ক লাগাও, তবে ভরসা মাস্কের উপরে না রবের উপরে। হাত ধো, বেশি করে হাত ধো, তবে হাত ধোয়ার উপরে ভরসা নয়, ভরসা রবের উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না তার উপরে ভরসা করো। ভরসা কার উপরে হবে বলেন? ভরসা হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানে ওয়ালা। বলেন আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে কি বাঁচানে ওয়ালা। আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানে ওয়ালা। এজন্যই আলহামদুলিল্লাহ নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে। বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের কোন ইমাম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমাদের কাছে রিপোর্ট এখনো আসে নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোন মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখনো এই রিপোর্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন মিডিয়ায় এখনো আসে নাই। তাহলে বোঝা গেছে করোনা মসজিদের জন্য আসে নাই, করোনা মাদ্রাসার জন্য আসে নাই, মাদ্রাসা ওয়ালাদের কারণে করোনা আসে নাই, মসজিদ ওয়ালাদের কারণে করোনা আসে নাই, জামাতে নামাজ পড়ার কারণে করোনা আসে নাই, করোনা নামাজ না পড়ার কারণে, করোনা নামাজ পড়ার কারণে না পড়ার কারণে, করোনা নামাজ না পড়ার কারণে। করোনা নামাজ কি? করোনা মাহফিলের কারণে আসে নাই, করোনা মাহফিল না হওয়ার কারণে, করোনা কোরআনের কারণে আসে নাই, কোরআন না পড়ার কারণে করোনা, করোনা ইনসাফের কারণে করোনা আসে নাই, দুর্নীতির কারণে করোনা আসছে, জুলুমের কারণে করোনা আসছে। এই জন্য যদি করোনা থেকে বাঁচতে চাও জুলুম বন্ধ করো। করোনা থেকে যদি বাঁচতে চাও আসতে বলেন, কেউ শুনবে? বলেন করোনা থেকে যদি বাঁচতে চাও, আবার বলেন করোনা থেকে বাঁচতে চাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও।
আর করোনা থেকে বাঁচতে চাও, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো। জুলুমের রাস্তা বন্ধ করা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারূনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, তো ছেড়ে দেন নাই। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যদি লেগে যায়, ইব্রাহিম আগুনে যাবেন প্রথমত, কামিয়াব হবেন। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ বুদ্ধিজীবীরা শুনে রাখো। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধে নমরুদরা টিকে না। ফেরাউন আর মূসার যুদ্ধে ফেরাউনটা টিকে না। হামান আর মূসার যুদ্ধে হামানটা টিকে না। জালেমদের সাথে নিহত মুসলিমদের যুদ্ধ, জালেমরাই বিজয়ী হয় প্রথমত, চূড়ান্ত ভাবে মজলুমরা ইতিহাস হয়। মজলুমরা ইতিহাস হয়, মজলুমরাই বিজয়ী হয়। জুলুমের ইতিহাস আমাদের ইতিহাসে জুলুমের ইতিহাস। আমরা জুলুম সইতে জানি, জুলুম করতে জানি না। আমরা জুলুম কি? আমরা জুলুম সইতে জানি। আমাদের ইতিহাস জুলুম সহ্য করার ইতিহাস, আমাদের ইতিহাস জুলুম করার ইতিহাস নাই। এজন্য আমরা আগুনে যেতে পারি, লেকিন রব্বে কারীম আগুনকে ফুলসজ্জা বানাতে পারেন। জন্য আমাদেরকে আগুন দিয়ে ভয় দেখাবা, আমাদেরকে জেল দিয়ে ভয় দেখাবা। আমাদের ইতিহাস তো জেল জুলুমের ইতিহাস। আমাদের ইতিহাস মুজাদ্দিদ আহমদ জামির জেলের ইতিহাস। আমাদের ইতিহাস হিন্দ নাবুদ্দিন মালতার 18 বছরের জেলের ইতিহাস। আমাদের ইতিহাস শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন মাদানী জেলের ইতিহাস। আমাদের ইতিহাস তো মালতার জেলের ইতিহাস। আমাদের ইতিহাস জেলে যাওয়ার ইতিহাস। ইতিহাস কিসের ইতিহাস? জেলে যাওয়ার ইতিহাস। তবে নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধকে পুনরাবৃত্তি করবেন না। ইতিহাস ক্ষমা করবে না। ইতিহাস ক্ষমা করবে না। উম্মতে মুসলিমা দুঃখের সাথে বলি, আফসোসের সাথে বলি, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো। করোনা এটা আযাবের সূচনা। করোনা আযাবের কি? করোনা আযাবের সূচনা। করোনা আযাবের শেষ কথা নয়। রবের কাছে আযাব আরো আছে। রবের কাছে আযাব আছে। ওয়াজুনুদ রাব্বিকা লা ইয়ালামুহা ইল্লা হু। আপনার রবের জুনুদ আর বাহিনী কত, রব তিনি ছাড়া কেউ জানেন না। যে রব্বুল আলামিন কওমে নূহকে ব্যবহার করার জন্য, ধ্বংস করার জন্য পানিকে ব্যবহার করেছেন, যে রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংসের জন্য পানি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য জমিন ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আসমান থেকে শিলা বৃষ্টি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য বাতাস ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত মুসার লাঠি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসার হাতের ইয়াদের ফায়দা ব্যবহার করেছেন। লেকিন শুনো শুনো শুনো, যেন আজকে পৃথিবীতে মুসলমানদের দুশ্মনদের ধ্বংসের জন্য রব করোনা নামিয়ে দিয়েছেন। করোনা যদি আমেরিকা তোমার একজন মারা যেত পৃথিবীতে কোথাও, তুমি ওই দেশকে ধ্বংস করে দিতা। রব্বে কারীম যখন তোমার সাথে যুদ্ধ অবতীর্ণ হয়েছে, প্রতিদিন যখন হাজার হাজার নিয়ে যাচ্ছে, এবার তার সাথে যুদ্ধ করবা তুমি? এবার যুদ্ধ কার সাথে হবে? এই জন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বে কারীমের দিকে ফিরো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব। রব্বে কারীমের দিকে ফিরো। আমরা তোমাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি। যদি আজকের মিডিয়ায়, আজকের বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলোতে, আজকের বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোতে এক যুগে আহ্বান আসতো, বেশি করে হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ওযু করে মসজিদে যাবেন। এই আলান যদি হয়ে যেত, করোনা পালাতো। এই জন্য আলহামদুলিল্লাহ রব করোনা কেন দিয়েছেন জানেন? রব করোনা এই জন্য দিয়েছেন, যুগ যুগ ধরে তোমরা হাত ধোয়া থেকে বঞ্চিত ছিলে, এখন বেশি করে হাত ধুয়ে নাও। আমরা হাত ধুতাম, তাহাজ্জুদের সময় একবার হাত ধুই, ফজরে আবার হাত ধুই, জোহরে আবার হাত ধুই, আসরে আবার হাত ধুই, মাগরিবে আবার হাত ধুই, এশায় আবার হাত ধুই। আমরা এখানে এক জাতি যারা শুধু হাত ধুই না, গড়গড়ার সাথে কুলি করা,
গর্বের সাথে কুলি করা আমরা ফরজ মনে করি। আমরা কি মনে করি? আমরা ফরজ মনে করি। আমরা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো গোসলের ফরজ মনে করি। আর সমগ্র সারা চেহারাকে ধোয়া ফরজ মনে করি। দুই হাতের কবি সহ ধোয়াকে ফরজ মনে করি। তোমরা এখন এখান পর্যন্ত ঢুকছ আর এভাবে বলছো এটা দিয়ে ঢাকবেন, এটা দিয়ে ঢাকবেন, একদিকে এটা দিয়ে ঢাকবো আর ঢুকছো এই পর্যন্ত। এটা জীবনে যাবে কোথায়? আমরা যেন এ পর্যন্ত দুই গোল পর্যন্ত, গোল পর্যন্ত, কবজি পর্যন্ত। আর হাসি কাশিতে নাক ঢাকে কি দিয়া? নাক ঢাকা কমে দিয়া দুই লাইন পর্যন্ত। তো এখানে জীবন গেল কোথায়? এজন্য সবাই মাফ করবেন। কেন মাফ করবেন? আমরা যারা আলহামদুলিল্লাহ তাহাজ্জুদেও মিসওয়াক করি, আমরা ফজরেও মিসওয়াক করি, আমরা জোহরেও মিসওয়াক করি, আমরা আসরেও মিসওয়াক করি, আমরা মাগরিবেও মিসওয়াক করি, আমরা এশাও মিসওয়াক করি। আলহামদুলিল্লাহ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে দিই। গর্বের সাথে আমরা করি করি। আমাদের নাকে আর আমাদের মুখে জীবাণু থাকতে পারে না। তোমাদের নাকে আর মুখে যেহেতু জীবাণু আছে, তোমাদের জীবাণুতে যেন আমরা আক্রান্ত না হই, এই জন্য আমরা মাফ করি। তোমরা মাফ করবা? আরে বলবো তো মাফ ইনশাআল্লাহ। কেন মাফ করবেন বলেন? ওদের জীবন থেকে আমরা কি এই জন্য করো না? আলহামদুলিল্লাহ একটা ইমামকেও তুলে নেয় নেই, করো না আলহামদুলিল্লাহ একটা মুসলিমকেও নেয় নেই, বেছে 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 তাদের কিনে। আমি সামনে যেটা আসবে এটাও তাই করবো। এখন তো সকালবেলা শু করে, সারাদিন পূজা করে, সারাদিন আর বাঁধো না, অচিরে আরেক লোক আল্লাহ পাঠাবেন, যেটা দিয়ে বলবেন এবার 20 মিনিটে একবার করে বাঁধো। আমরা হাত ধোয়াকে মুস্তাহাব মনে করি না, আমরা হাত ধোয়াকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা হাত ধোয়াকে আর শাহিনের রবের নির্দেশ মনে করি। এবং আমরা মাস্ক পরিধান করাকে আমরা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা মাস্ক পরাকে রব্বে আরশে কারীমের নির্দেশ মনে করি। আমরা ঘরে থাকুন, ঘরে থাকুন। আমরা আগেও ঘরে ছিলাম, আমরা দুর্নীতির আমরাই কখনো যাই না। আমরা ঘরেই থাকি, জুয়ার আসলে আমরা চাই না। আমরা ঘরেই থাকি, মাঝে মাঝে রবের ঘরে আসি, থাকি নিজের ঘরে, মাঝে মাঝে যাই তার ঘরে, রবের ঘরে। তোমরা যারা জুয়ার আসলে থাকো সব ঘরে চলে যাও, তোমরা যারা হোটেলে থাকো সব ঘরে চলে যাও, তোমরা যারা রাস্তায় থাকো সব ঘরে চলে যাও। আমরা আমাদের রব বলে দিয়েছেন তখন নাফি বুয়ুতিকুন্না, হে মুসলমানদের মেয়েরা তোমরা ঘরে থাকবা। আর আমাদের আমাদের রাসূল বলেছেন ওয়ালিয়াসআ বাইতুক ওয়ালিয়াসআ বাইতুক ওয়ালিয়ারজি আলা হাতিআতি। আমাদের রাসূল বলেছেন এই ঘরে থাকবা, প্রয়োজনের বাইরে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হইও না। এই জন্য আলহামদুলিল্লাহ রাস্তায় 2টা বাজে, রাস্তায় 3টা বাজে, রাস্তায় 4টা বাজে, রাস্তায় ভর ঘুরে কোনো জামা পায়জামা টুপিওয়ালাকে দেখা যায় না, দেখা যায় বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য করোনা শেষ কথা না, করোনার পরে মরণা আছে বলেন। করোনার পরে যেটা আসবে সেটার নাম মরণা বলেন। করোনার পরে যেটা আসবে সেটার নাম কি বলেন? তো পারলে মরণা থাকাও, পারলে কি থাকাও বলে। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে শেষ প্রোগ্রাম আমি আপনাদেরকে শোনাচ্ছি। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মুখস্থ হয়েছে তো প্রমাণটা? কি বলছি বলেন? মসজিদে এসে জামাতের সাথে বলেন নামাজ পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে। মসজিদে আসবে না যে করোনা না হলেও মরণা থেকে বাঁচবে না, জাহান্নাম থেকে বাঁচবে না। এবার সিদ্ধান্ত নাও কোনটা করবা। মসজিদ ইনশাআল্লাহ হলে ইনশাআল্লাহ দোয়া করেন আর যেন আমাদের মসজিদের লকডাউন না হয়, যেন আর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হয়। করোনার কারণে মসজিদ লকডাউন হয় না, লকডাউন হয়েছে ষড়যন্ত্রের কারণে। আমাদের হারামাইন করোনার কারণে হয় নাই, ষড়যন্ত্রের কারণে হয়েছে। আমাদের মসজিদগুলো বন্ধ করোনার আতঙ্কে হয় নাই, ষড়যন্ত্রের কারণে হয়েছে। আমরা আমাদের
আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের মসজিদগুলোতে করোনা হবে না ইনশাআল্লাহ। বলেন যদিও আর মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মসজিদ করোনা হওয়ার জন্য নয়, মসজিদ করোনা থেকে বাঁচার জন্য। মাদ্রাসা করোনা হওয়ার জন্য নয়, মাদ্রাসা করোনা থেকে বাঁচার জন্য। এই জন্য হাজারো মিডিয়া সকলের কাছে আমরা আমাদের উদ্যস্ত ঘোষণা শোনাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসাগুলো খুলে দেওয়ার পরে কোন মাদ্রাসা একটা ছেলেও করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় না। আলহামদুলিল্লাহ। কি হয় করোনা? এই জন্য যদি আপনারা আপনাদের স্কুল কলেজগুলো খুলে দিতে পারেন সাহস করে, স্কুল কলেজগুলো যদি খুলে দিতে পারেন সাহস করে, কলেজ ইউনিভার্সিটি খুলে দিতে পারেন সাহস করে, করোনা হবে না। যদিও হয় যার হয়েছে সে হাসপাতালে যাবে, মরে গেলে কবরে যাবে, আর বাকি যারা থাকবে তারা পড়বে। বুদ্ধি কি বুঝে আসতে আপনাদের? বুদ্ধি ভালো লাগলে দিতে পারেন, বুদ্ধি ভালো লাগলে নিতে পারেন। আমরা বুদ্ধিজীবী না, তবে বুদ্ধিতে বিনা পয়সা। আলহামদুলিল্লাহ বলবেন না? বুদ্ধিজীবী কোন পয়সা বলে? যারা বুদ্ধি পেয়েছে খায় তারা বুদ্ধিজীবী। দুগ্ধজীবী কাকে বলে? দুগ্ধজীবী বলে তাকে কি বলে? মৎস্যজীবী কাকে বলে? আমাদেরকে আলহামদুলিল্লাহ বুদ্ধিজীবী বলে না। কেন বুদ্ধিজীবী বলে না? আমরা বুদ্ধি পেয়েছে খাই না, বুদ্ধি যারা দেয় নেই আমরা বুদ্ধি কিনেই নাই বলে যারা দেয় নেই, আমরা বুদ্ধি ভাড়া নাই না, আমরা বুদ্ধি কিনি না। হ্যাঁ, আমরা বুদ্ধি রাত 2টা বাজে টেলিভিশনের সামনে শুধু দুজন নিয়ে টকশো করে বুদ্ধির পরিচয় দিই না। আমরা হাজারো লাখো মানুষের সামনে বুদ্ধির পরিচয় দিই। আমরা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি। শিক্ষা দিয়ে গর্ব দেশ, স্কুল কলেজ সব শেষ। শিক্ষা দিয়ে স্কুল কলেজ এইভাবে হবে না। শুধু আমাদের দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে না, আমাদের জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমাদের স্কুলের শিক্ষার্থীগুলোকে, আমাদের কলেজের শিক্ষার্থীগুলোকে, আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীগুলোকে এবার যদি থাকতে দেওয়া হয়, আমাদের মেডিকেলের আগামী প্রজন্মের কি অবস্থা হবে? আমাদের ইঞ্জিনিয়ারগুলো আগামী প্রজন্মের কি অবস্থা হবে? যদি এভাবে অটো পাস দেওয়া হয়, লিখে রাখো অটো পাস, অটো সর্বনাশ, অটো পাস, অটো সর্বনাশ। এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। জাতিকে আমরা তাওবার আহ্বান জানাই, আল্লাহর দিকে ফিরুন, দ্বীনের দিকে ফিরুন। মদিনার নবী যিনি আপনার জন্য কাঁদছেন তার দিকে ফিরুন। 80 ফিট কেন? 80 মিটারও যদি তোলেন, 80 মিটার কেন? 800 মিটারও যদি তোলেন, 800 মিটার কেন? 8000 মিটারও যদি তুলেন, শেষ তার থাকবে না। রব্বে কারীম ছিলেন, আছেন, থাকবেন। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন ছাড়া বাকি কিছু ছিল না, আছে, থাকবে না। ইসলাম ছাড়া বাকি কিছু ছিল না, আছে, থাকবে না। এখানে 80 মিটার কেন? 800 মিটার তুললেও থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা এই জাতিকে তৌফিক দান করেন। আপনারা অনেক কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ। যারা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো ইসলামের দিকে। ইসলাম আমার শেষ ঠিকানা, ইসলাম আমার শেষ লক্ষ্য কবচ, ইসলাম আমার দুনিয়া, ইসলাম আমার আখিরাত, ইসলাম আমার সকালবেলা, ইসলাম আমার দুপুরবেলা, ইসলাম আমার বিকেলবেলা, ইসলাম আমার রাত্রিবেলা, ইসলাম আমার সন্ধ্যাবেলা, ইসলাম আমার জীবন, ইসলাম আমার মরণ, ইসলাম আমার ওড়না, ইসলাম আমার বিছানা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله.